আজকে ভিডিওতে একটা ইম্পর্টেন্ট কনসেপ্টের উপর আমরা ম্যাথ আলোচনা করব, যেটা বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডব্লিউবিপি হতে পারে বা স্কুলে গ্রুপ ডি গ্রুপ সির জন্য হতে পারে। বলেছে 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড ও 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথমে একসাথে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় কতগুলো একসাথে বাজবে? সময়টা হচ্ছে 1 ঘন্টা। তো এই ধরনের প্রশ্ন যখন ঘন্টা ধ্বনি প্রশ্ন দেবে, তখন আমাদের কি করতে হবে না, যে সংখ্যাগুলো দেবে তার প্রথমে আমরা লসাগু বার করব। কি করব? লসাগু। তাহলে 9, 6, 4, 10 আর 8 এর লসাগু বার করব। তো প্রথমে আমি 2 দিয়ে দিচ্ছি। 9 নেমে গেল, 2 দিয়ে যাবে না, ভাগ। 6 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8। 2 দিয়ে যাবে 3, 1, 5 আর 2। তারপরে 3 দিয়ে দিলাম, 3, 1, 5 আর 2। তাহলে লসাগু মানে কি? এগুলো সব গুণ প্লাস এগুলো সব গুণ, তাই তো? তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এখানে 1 নামবে, ইন্টু 1 নিচ্ছি না আমি, 5 ইন্টু 2। তাহলে এটা গুণ করলে 10 হবে আর এটা গুণ করলে 36 আসছে। তাহলে লসাগু আসছে 360 সেকেন্ড। অর্থাৎ এই মানেটা কি? এই মানেটা হচ্ছে 360 সেকেন্ড অন্তর অন্তর এই যে ঘন্টার ধ্বনিগুলো রয়েছে, 5টা ঘন্টার ধ্বনি, তারা একসাথে বাজবে, একসাথে। তাহলে 1 ঘন্টার মধ্যে কতগুলো বাজবে সেটা বের করার নিয়ম হচ্ছে, 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে আনলাম 3600, তাকে এই 360 দিয়ে ভাগ করব। যেটা আসবে তার সঙ্গে কিন্তু 1 যোগ করতে হবে। কেন করতে হবে সেটা বোঝাচ্ছি আমি। এটা ভাগ করলে 10 প্লাস 1, উত্তর কিন্তু 11 হবে। তো নিয়মটা হচ্ছে যে এটা কেন 1 আসছে? এই যে শুরুতেই তারা একবার সবাই বেজে নিচ্ছে, এইটাকে আমরা কাউন্ট করছি। আমরা যদি ধরেন আমরা এরকম করছি যে প্রথমেই 5টি ঘন্টার ধ্বনি একসঙ্গে বাজলো। আবার 360 সেকেন্ড পর আবার বাজলো একবার। আবার 360 সেকেন্ড পর আবার বাজলো। আবার 360 সেকেন্ড পর আবার বাজলো। তাই না? তাহলে এখানে কটা 360 আসছে? 3টে। কিন্তু বাজছে কতবার? 4 বার। তাহলে একটা বেশি বাজছে। সেই কারণে এই 1টা যোগ হচ্ছে।